আজ পর্যন্ত তাদের এই যে বড় বড় যে আল্লামা আছে না, আল্লামা কোনোদিন বলে নাই সালাত পরিত্যাগ করা কুফর। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত হাদিস আপনি নেবেন, আল্লাহ তাআলা কত আয়াত আপনি নেবেন কোরআন মাজিদে, 70-এর অধিক আয়াত আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, হে ইমানদারগণ তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। নামাজ ছাড়া মুসলমান দাবি করা মিথ্যে, মিথ্যে, মিথ্যে। যতই বার দাবি করো সে মুসলমান, দাবি করো সে মুসলমান না। আমি বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসের কথা শুনিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ কি বলছেন? আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়া বাইনাল কুফরি তারিকুস সালাহ। আমাদের মধ্যে কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য, আমরা সালাত আদায় করি, তারা করে না। অতএব আপনি সালাত আদায়, আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারগণ তোমরা সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। কই আপনাদের তো অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণ বলার চেষ্টা করি সালাত পরিত্যাগ করা জঘন্যতম ধ্বংসাত্মক পাপের একটি, কুফর, স্পষ্ট কুফর। অতএব নাম দিচ্ছে হানাফি, আকীদা আছে আশআরী এবং মাতুরিদি। হানাফিরা আসলে হানাফি নয়। আপনি যে একটু খেয়াল করিয়েন, হানাফিদের একটা ভাগ হচ্ছে দেওবন্দি, বুঝতে পারছেন? দেওবন্দের সাথে তারা এক ভাগ হচ্ছে দেওবন্দি, বিশাল বড় দেওবন্দীদের মধ্যে কয়েক ভাগ, সাদ এবং জুবায়ের কোন গ্রুপ, সব দেওবন্দি, সব দেওবন্দি ওইখানকারই। আর আরেকটা ভাগ হচ্ছে বেরলবি। এক ভাগ দেওবন্দি, তারা নিজেদেরকে হানাফি দাবি করে। আরেক ভাগ হচ্ছে বেরলবি। বেরলবি এই সুফিবাদের, এই তাসাউফের ধর্ম, পীর মুরিদের ভণ্ডামি, এরাও দাবি করতেছে নিজেদেরকে আমরাও পাক্কা হানাফি। এই গ্রুপও হানাফি, ওই গ্রুপ হানাফি, দুই গ্রুপে হানাফি দাবি করতেছে, দেওবন্দি আর বেরলবি, দুইটা নিজেদেরকে হানাফি দাবি করতে। হানাফি দাবি করে বিভিন্ন কুসংস্কার এদের ভিতরে, শিরিক বিদআতে জর্জরিত এদের আকীদা মানহাজ, এদের ইবাদত বন্দিগুলো আপনি যদি দেখেন আজব এদের ইবাদত বন্দিগি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন তো ইমাম আবু হানিফার জীবনে মিলাদ কিয়াম করেছেন আপনি দেখান তো, কোন কিতাবে আছে ইমাম আবু হানিফা লিখিত? আল ফিকুল আকবারে দেখো, আপনি খুলেন, মিলাদ কিয়াম করেছেন ইমাম আবু হানিফা। আপনাদের মতো এই জন্য সমস্ত 40 করেছেন ইমাম আবু হানিফা, কুলখানি করেছেন ইমাম আবু হানিফা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইদা মাতা আল ইনসান, যখনই কোনো মানুষ মারা যায়, ইদা মাতা ইবনে আদম, বনি আদম যখনই মারা যায়, ইনকাতা আনহু আমাল, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতিন, 3টি আমল ব্যতীত তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আর এই মোল্লা সাহেব বলতেছেন না, 3টার পরে 40 আছে, কোলখানি আছে, এই আছে, সেই আছে। মানে সমাজ আপনাকে বাধ্য করবে করতে। আপনার পিতা মাতা মরছে, কেউ একজন মরছে, বাধ্য করবে, আপনি করতেই হবে।